শুক্রবারে নামাজ পড়লাম, আজকে হচ্ছে পার্কে। এই মুহূর্তে পার্কে আছি। পার্কে নদীর পাড়টা একটু দেখাবো। আপনারা যারা হচ্ছে আমার ইউটিউবে রেগুলার ভিডিও দেখে থাকেন, তো আপনাদেরকে প্রত্যেক দিনই নতুন নতুন প্রোডাক্টের আপডেট দিই। এটা হচ্ছে আজকে আপডেট, ছুটির দিন, আমার মার্কেট বন্ধ, অনলাইন কার্যক্রম চালু আছে। তো ভাবলাম আপনাদেরকে একটা আপডেট দিই। পার্কের পরিবেশটা সুন্দর, বিশেষ করে শীতে আরো বেশি ভালো লাগে। শীতের মধ্যে ময়মনসিংহের পার্কটা দেখতে অনেক সুন্দর লাগে। চলো নিচে যাই। লেটস গো। ময়মনসিংহ পার্কের ভিতরে একটা সুন্দর পাঠাগার আছে। যারা বই প্রেমিক আছে, যারা বই পড়তে ভালোবাসে, তাদের জন্য সুন্দর একটা জায়গা হচ্ছে এই লাইব্রেরি পাঠাগার। ভাষা সৈনিক MM মতিন পাঠাগার। এটা হচ্ছে রিসেন্ট, হচ্ছে এটার সংস্কার কাজ করছে, আগেও ছিল, বাট হচ্ছে রিসেন্ট এটার এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কাজটা খুব সুন্দর হয়ে করছে। আপনারা বই পাগল বা বই প্রেমিক যারা আছেন, বিশেষ করে ময়মনসিংহ যদি আসেন, ঘুরতে আসেন, এই পাঠাগারটা দেখে যেতে পারেন, সময় কাটাতে পারবেন। সুন্দর একটা জায়গা। তো পাঠাগারটা একটু দেখাই দাও। অনেকে আছে, পড়াশোনা পরিবেশটা ভালো আছে, অনেক শান্ত, আর নিরিবিলি পরিবেশ, কুল এন্ড খাম পরিবেশ। বিশেষ প্রিপারেশন করতেছে, পাস পড়াশোনা করতেছে। এই চায়ের দোকান পিছনে যাবে, কই নে এই যে ওই যে কোনো জায়গা বাদ যাবে না, চলে দিকে আমি। এই যে চায়ের দোকান, ফুচকার দোকান। এই সিঁড়িটা আরো খারাপ ছিল, এই পানি উপরে উঠতে উঠতে নিচে মাটিটা নরম হয়ে গেছে, যার কারণে সিঁড়িটা এখন হচ্ছে ঢাল হয়ে গেছে। তারপরে নামি মোবাইলটা সমস্যা। আমার অ্যাডভেঞ্চার শেয়ার হচ্ছে। জস পার্কে এসে দেখতে পারলাম গোবর, ঐতিহ্যবাহী গোবর, গরুর গোবর। শীতের মিষ্টি রোদ শরীরে লাগালে ভালো লাগে। যদি আচ্ছা। আসলে পার্কের সকালে পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর লাগে, আরো আরাম লাগে। একটা সাজেক সাজেক ফিল হয়। অনেকদিন যেমন হচ্ছে চেষ্টা করতেছি যে সকালবেলা হচ্ছে যে পার্কটা দেখার জন্য, কিন্তু আসলে সারাদিন দোকান করে রাত 12টার দিকে বাসায় একটা বাজে, রাত 1টা বাজে যায়। তারপর হচ্ছে আবার কাজ শেষ করে ঘুমাইতে 2টা 2:30 বাজে যায়। আর এত পরিমাণ টায়ার্ড থাকে যে সকালে উঠতে পারি না। তো ইনশাল্লাহ আমার নিয়ত আছে একদিন শীতের সকালের পরিবেশটা ময়মনসিংহ পার্কের কেমন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পানি শুকাই গেছে। শীতে তো পানি শুকাবেই, নদী হাইটে পার হবে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের চর। এখানে এসে কিছুক্ষণ সময় কাটাইলাম, ভালো লাগলো। শীতের মিষ্টি রোদটা হচ্ছে নিলাম। আর এই পাশে প্রচুর হাঁস ফলে, এই হাঁসগুলো দেখলাম। শীতের মধ্যে কিন্তু মানে হাঁসের যে ভুনা, মাংস ভুনা আর হচ্ছে রুটি, চালের রুটি দিয়ে খাইতে কিন্তু খুব টেস্ট। এটা হচ্ছে যে ময়মনসিংহের আশেপাশে এখন মধ্যে এরকম ভালো কোনো প্লেস নাই এরকম হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়ার, খুঁজতেছি। সন্ধানের মধ্যে আছি, অন্তত এই শীতের মধ্যে একটা করতে হবে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটালাম, ভালো লাগলো। মানে পুরো সপ্তাহের ব্যস্ততা থেকে একটু দূরে সরে গিয়ে একটু হচ্ছে রিল্যাক্স করার চেষ্টা করি আর কি। যদি আসলে মানে লং ট্যুরে যাইতে পারি না, কারণ ব্যস্ততার কারণে সময় খুবই কম থাকে। যেহেতু আজকে শুধু অফ ডে, কালকে শনিবার হচ্ছে, আবারও হচ্ছে যে ব্যস্ততম দিন, শনিবারে প্রচুর রাশ থাকে। তো যার কারণে আসলে ওই লং ট্যুরের প্ল্যানটা করতে পারতেছি না আপাতত। শীতের সিজন, তারপর হচ্ছে আবার ঈদের সিজন, সব মিলে একটু চাপে আর কি। যাই না কবে আবার ঘুরতে যেতে পারবো একটু লং ট্যুরে, কারণ আমি আবার ঘুরতে খুব বেশি পছন্দ করি।
সময় সুযোগ হচ্ছে না এখন আর কি। ভিডিওটা শেষ করব। যারা আমার হচ্ছে রেগুলার ভিডিও দেখে থাকেন, আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ডেইলি ব্লগ দেখতে চান বা ময়মনসিংহ সম্পর্কে আপনাদের জানার কোনো আগ্রহ থেকে থাকে, কমেন্ট করে জানাবেন। সময় এবং সুযোগ যতটুকু হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। ভালো থাকেন। আর যারা নতুন হয়ে যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রোডাক্ট পারচেস করতে আছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং পেজের লিঙ্ক আছে। আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ।